আসলে নির্বাচনটা করব না। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তার এই সিদ্ধান্ত স্থানীয় ও জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিজেই এই সিদ্ধান্তের কথা বলেন মাসুদুজ্জামান মাসুদ। আমি কিন্তু বলেছি ব্যাপারটা সিকিউরিটি কনসার্ন আমার পরিবার। তিনি বলেন ব্যক্তিগত কারণ, পারিবারিক চাপ এবং নিরাপত্তা শঙ্কার কারণেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। একজন সুপরিচিত শিল্পপতি, মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ ইঙ্গিত দেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনায় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর গুলির ঘটনায় তিনি ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। স্থানীয়ভাবে অনেকেই মনে করছেন চলমান রাজনৈতিক উত্তেজনা এবং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি তার সিদ্ধান্তের অন্যতম কারণ। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই তাকে নির্বাচন না করার জন্য অনুরোধ জানানো হচ্ছিল। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত পরিবারকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। যদিও মাসুদ স্পষ্ট করে দলের ভেতরে কোনো দ্বন্দ্বের কথা বলেননি, তবে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে দলীয় কৌশল, সাংগঠনিক বাস্তবতা এবং নির্বাচনী পরিস্থিতিও এই সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে। গত ৫ মাস ধরে মাঠে সক্রিয় থাকা মাসুদের সরে দাঁড়ানোয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ হতাশ, আবার কেউ কেউ এটাকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন। মাসুদুজ্জামান মাসুদ জানিয়েছেন, দলের পক্ষ থেকে যিনি পরবর্তী সময়ে প্রার্থী হবেন তার পাশে থেকে তিনি কাজ করবেন। ফলে এখন সবার নজর বিএনপির পরবর্তী সিদ্ধান্তের দিকে। কে হচ্ছেন নারায়ণগঞ্জ ৫ আসনের নতুন মুখ। সব মিলিয়ে নিরাপত্তা, পরিবার ও রাজনৈতিক বাস্তবতার সমন্বয়েই মাসুদুজ্জামান মাসুদের এই সিদ্ধান্ত, যা এখন নিঃসন্দেহে নারায়ণগঞ্জের ভেতরে ও দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি আবারও আপনাদের এই শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে।